হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 184 নম্বর পেজ ডিসক্রাইব করব। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন কিন্তু আমি 183 নম্বর পেজে ডেসক্রাইব করে দিয়েছি, তো আজকে এখান থেকে শুরু করছি। এখানে কি বলেছে দেখো, কিন্তু ওই ট্রেনটি যদি আমাকে অতিক্রম না করে 125 মিটার লম্বা সেতু সমবেগে অতিক্রম করত, তবে কত সময় লাগতো হিসাব করি। এখন যখন ট্রেনটা সেই সেতুটাকে অতিক্রম করছে, তার মানে সে যতটা লম্বা, মানে যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা যতটা লম্বা, তার সাথে কি অ্যাড হবে না, তার সাথে অ্যাড হবে যে সেতুটার দৈর্ঘ্যটা রয়েছে, সেই সেতুটার দৈর্ঘ্যটাও কিন্তু অ্যাড হবে। মানে ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুটার দৈর্ঘ্য কিন্তু হবে। তাহলে এখানে কি লিখেছে দেখো, যখন ট্রেনটি কোনো সেতু অতিক্রম করত, তখন ট্রেনটিকে অতিক্রম করতে হতো, মানে সেতুটা অতিক্রম করছে মানে সেতুটাতে তো সেই ট্রেনটাও অতিক্রম করছে, সেই জন্য ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য হতো। তো ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত ছিল? 75 ছিল। তাহলে লিখে নিচ্ছি 75 মিটার যোগ 125 মিটার। তো এখন কত মিটার হচ্ছে না, 200 মিটার হচ্ছে। তাহলে এখন ট্রেনটির গতিবেগ পেয়েছি কত না, আগের পেজে আমি বলে দিয়েছিলাম যে গতিবেগ পেয়েছিলাম এইখানে এই এত মিটার পার সেকেন্ড। এখন 16.2 মিটার মানেই কত ছিল? 50/3 ছিল এত মিটার। আর গতিবেগ বলেছে মানে এখানে সেকেন্ড লিখে নেব, তাই না? তার মানে 50/3 মিটার পার সেকেন্ড, এইটা তার গতিবেগ ছিল। এইটা মানে কি বোঝাচ্ছে? সে 1 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করেছে, তাই না? তো এইখানে তোমাকে প্রশ্নটা কি করেছে দেখো, প্রশ্নটা করেছে যে কত সময় লাগবে, তাই না? কত সময় লাগবে মানে এখানে আমি যে বক্সটা ক্রিয়েট করব, এইখানে কিন্তু সময়টাকে আমি ডান দিকে লিখবো। আমি বলেছিলাম যেটাকে আমায় বার করতে বলবে সেটাকে আমি সব সময় ডান দিকে লিখবো। তাহলে কত সময় জিজ্ঞাসা করেছে বলে আমি সময়টাকে ডান দিকে লিখে নিয়েছি। তো এখানে আমি গতিবেগ পেয়েছিলাম 50/3 মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে সে 1 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করেছে, বা বলতে পারো এত মিটার পথ অতিক্রম করেছে 1 সেকেন্ডে, একই ব্যাপার। তো সেকেন্ড যেহেতু ডান দিকে আছে, তাহলে সেকেন্ডটাকে আমি 1 সেকেন্ডটাকে ডান দিকে বসালাম আর এইটাকে এই দিকে বসালাম। তো আমি কোন স্টেটমেন্টটা নেব? তো এখানে যেহেতু দূরত্বটা প্রথমে বসেছি, তাহলে আমি নিশ্চয়ই এই স্টেটমেন্টটা নেব যে এত মিটার দূরত্ব অতিক্রম করেছে 1 সেকেন্ডে। আমি কখনোই 1 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করেছে এই স্টেটমেন্টটা এটার জন্য নেব না, কারণ সেকেন্ড ডান দিকে রয়েছে। এই ক্ষেত্রে দেখো দূরত্বটা আমি পেয়ে গেছি, যেটা আমার বেরিয়েছে 200 মিটার। তাহলে 200 মিটার পথ কত সেকেন্ডে অতিক্রম করছে দেখে নিলেই আমার কিন্তু বেরিয়ে যাবে। তো কি করেছে দেখো, যদি আমি এত মিটার দূরত্ব 1 সেকেন্ডে অতিক্রম করি, আমাকে যদি তার থেকে বেশি দূরত্ব দিয়ে দেয়, তাহলে অবশ্যই আমার বেশি সময় লাগবে। তো তার মানে হচ্ছে এটা সমানুপাতে রয়েছে। আমি কি লিখবো না, 50/3 ইস্টু 200 লিখবো, সমানুপাতের চিহ্ন দেওয়ার পর 1, আর তারপর হচ্ছে এখানে কোয়েশ্চেন মার্ক। তো আমি মধ্যপদ দুটোর গুণ করব, তার মানে ওপরে হবে কত, 200 গুণ 1 হবে, হোল ডিভাইডেড বাই নিচে কত হবে না 50/3 হবে। তো তোমরা যখন এইরকম করবে এই ভাগটাকে একটু বড় করে লিখে নেবে, কারণ এইখানে দেখো যেটা দিয়েছে দুটো ভাগের চিহ্নই কিন্তু সমান করে দিয়েছে, তাতে তোমাদের কি অ্যাকচুয়ালি বুঝতে অসুবিধা হবে। তো এইখানে 200 গুণ 1 মানে 200, যেটা দেখো এখানে লেখা আছে, আর নিচেতে হচ্ছে 50/3 যেটা কিন্তু এখানে লেখা আছে। তো এত সেকেন্ড। এইবার দেখো এইখানেতে কি হচ্ছে, এই যে বড় যে ডিভিশনের চিহ্নটা দিয়েছি, এইটাকে তো তুমি লিখতেই পারো 200 ভাগ 50/3, তাই না? তো এখানে তোমাদের কি হবে, 200 ভাগটা হয়ে গেল গুণ, যখনই গুণ হয়ে যাবে এটা কি হবে না উল্টে যাবে, সেটা হয়ে যাবে 3/50। তো তোমরা এটা ডাইরেক্টলিও করতে পারো, এরকম জাস্ট 200 লিখবে, আর এই যে যেটা রয়েছে সেটা যেহেতু নিচে রয়েছে, হরে যেটা থাকবে
সেটা যখনই তোমরা পাশেতে গুণ চিহ্ন দিয়ে লিখবে ডাইরেক্টলি 3/50 লিখে দেবে। তো এই জিনিসটাই এই জায়গাটায় লেখা আছে 200/50 ইন্টু 3। এখন এখানে কাটাকুটি করে দেখো বেরিয়েছে 12 সেকেন্ড। তো পরে অন্যভাবে কি বলেছে দেখে নি, ঠিক যেটা আমি বলছিলাম যে এত মিটার পথ অতিক্রম করে এত সেকেন্ডে, তো ওইটাই লিখেছে দেখো, এত মিটার যায় 1 সেকেন্ডে। এখন আমাকে যখন কম দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে আমার কম সময় লাগবে। তো কম সময় লাগবে বলেই দেখো এখানে একের পর বসিয়েছে ভাগ 50/3। তো এখান থেকে কি বেরোচ্ছে, এক তো এক অ্যাজ ইট ইজ রইলো, আর ভাগ আছে বলে এটা গুণ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 3/50, তাই না? দেখো 3/50 লিখেছে। তো তারপর দেখো যদি আমাকে এখন 1 মিটারের জায়গায় 200 মিটার পথ অতিক্রম করতে হয়, মানে বেশি পথ অতিক্রম করতে হয়, তাহলে অবশ্যই বেশি সময় লাগবে, সেই জন্য গুণ 200 লেখা আছে। তো এখন এখানে কাটাকুটি করছে, কাটাকুটি করার পর দেখো 12 সেকেন্ড অ্যান্সার বেরিয়েছে। তাহলে ট্রেনটি 125 মিটার লম্বা সেতুকে অতিক্রম করতো 12 সেকেন্ডে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকের জন্য এইটুকুই। তো পরের দিন বাকিটা পরের পেজে আমি ডেসক্রাইব করে দেব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।